স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু নেই। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি ভালো হতে পারবে না। এটাই না বাস্তব। যতক্ষণ তুমি দিবে বা দিতে পারবে ততক্ষণ তুমি ভালো থাকবে, আর যদি একটু কোনো কিছুতে কম পড়ে যায় বা দিতে না পারো তখনই কিন্তু অনেকটা কথা শুনতে হবে। এমনকি এমন এমন কথাও শুনতে হয় যে কিছুই করনি তুমি, কখনোই কিছু করনি, আমার পাশে থাকোনি, বা এটা দাওনি সেটা দাওনি, এরকম অনেক কিছু। আসলে মানুষ না সবই পারে। মানুষ আসলে পশুর থেকেও না ভয়ঙ্কর। ওই যে হিংস্র প্রাণীগুলো যে থাকে ওইটার থেকেও না অনেক ভয়ঙ্কর হয়ে থাকে মানুষ। আসলে মানুষ চিনতেও একটা সময় লাগে, বয়স লাগে আমার মনে হয়। কিছু কিছু মানুষের আঘাত ওই হিংস্র প্রাণীর আঘাত থেকেও বেশি হয়ে থাকে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিডিওর এ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তো বলবো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। যারা যারা নতুন আসছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দেবেন, যাতে করে যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না। আসলে সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি দুপুরে রান্নাটা শেয়ার করছি, সকালের নাস্তা শেয়ার করছি না। দুপুরে আজকে বিরিয়ানি রান্না করব, তো গোশটা আগে আমি রান্না করে নিয়েছি, তারপরে পোলাওর চালটা দিয়ে বেশ 4-5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপরে তো এখানে পানির পরিমাণটা কম দিয়েছি, পানি 1/2 কাপ পানি দিয়েছি আর বাকিটা দুধ দিয়েছি। তো আমার বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট, আর ঝরঝরে খেতেও ভালো হয়েছিল। আর সাথে কি করব, তো এই তো ডিমের কোরমা করে নিচ্ছিলাম। আর এটাই ছিল আজকে দুপুরের খাবার। তারপরে বিকালের দিকে একটু পেয়ারা মাখিয়েছিলাম এই মরিচের গুঁড়া আর লবণ দিয়ে। তারপরেই তো কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো ছাদ থেকে নিয়ে আসার পরে আর ভাঁজ করা হয়নি। যদি সাথে সাথে ভাঁজ করে রাখতাম তাহলে বেশ ভালো হতো, কাপড়গুলো সমান থাকতো, কুচকানো হয়ে যেত না। তো কেয়ার করার কাজ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে, তো এখন একদম ভাঁজ করে নিচ্ছি। ভিডিওটা খুব বেশি বড় রাখিনি, আশা করছি আপুদের দেখতে বোরিং লাগবে না। তো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।